বাংলাদেশের অর্থনীতি অলরেডি ঘুরে দাঁড়িয়েছে। পুরো একটা বছরে আপনি দেখেন প্রায় 9% গ্রোথ হয়েছে এক্সপোর্টে। চিটাং পোর্টের এখন রমরমা অবস্থা। আমাদের ইনফ্লেশন আমরা কমতির দিকে, এই জুলাই মাসে একটু হালকা একটু বেড়েছে, কিন্তু আমরা মনে করছি যে এটা বাই ডিসেম্বরে এটা 6-7% মধ্যে এসে পড়বে এবং আগামী জুনের মধ্যে এটা যথেষ্ট কমে আসবে এবং আমরা মনে করছি, এবং অলরেডি দেখেন মজুরি এই ইনফ্লেশনকে ওভারটেক করেছে। তো আমরা মনে করি যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে এবং আপনি দেখেন জুলাই মাসে এক্সপোর্টের গ্রোথ 25%। মান্থ টু মান্থ যদি এক্সপোর্ট দেখেন, এই বছরের জুলাই গত বছরের জুলাই থেকে 25%-এর একটা গ্রোথ হয়েছে। এই গ্রোথটা আমরা আশা করি আরও সামনে আরও অব্যাহত থাকবে এবং আমাদের গভর্নমেন্ট, আপনি জানেন, ইউএসের সাথে একটা ভালো ট্যারিফের যে এগ্রিমেন্ট হয়েছে, সেটার কারণে আমরা মনে করছি যে আমাদের যে গ্রোথটাকে অব্যাহত থাকবে। অন্যান্য সেক্টর যদি ধরি, ব্যাংকিং সেক্টর আপনি দেখেন যথেষ্ট এখন স্ট্রং। যেগুলো ব্যাংকগুলো সিক হয়ে গিয়েছিল সেগুলোকে আমরা কিভাবে আরও সবল করা যায় সেই ব্যবস্থা নিচ্ছি। রিজার্ভের অবস্থা দেখেন, আজকে রিজার্ভের অবস্থা, রিজার্ভ ইজ গ্রোয়িং। আমাদের যেগুলো পেন্ডিং টাকা ছিল, আমরা অনেক আউটস্ট্যান্ডিং ডেট ছিল, আমরা টাকা দিতে পারতাম না, ফলে বিদেশি ব্যাংকগুলো আমাদের সাথে ব্যবসাই করতো না, সেখানে সবার টাকা দেওয়া হয়েছে এবং বিদেশি ব্যাংকগুলো এখন আমাদের সাথে ভালোভাবে ব্যবসা করছে এবং বরঞ্চ আরও তাদের ব্যবসার যে মাত্রাটা এটা বাড়িয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে সামনে বাংলাদেশের বিজনেসের জন্য আরও সুবর্ণ সুযোগ আসছে। আমাদের দেশে যাতে ভালো বিদেশি বিনিয়োগ আসছে, সেই জন্য আমরা যথেষ্ট রিফর্ম নিয়েছি, যথেষ্ট মেজার নেওয়া হয়েছে। আশা করছি আমাদের যারা বন্ধু দেশ আছেন তারা তাদের ইনভেস্টরদেরকে বাংলাদেশে পাঠাবেন। অলরেডি দেখেন চায়না থেকে ইনভেস্টর বাংলাদেশে এসছেন, তারা এক্সপ্লোর করছেন। কেউ কেউ বড় ইনভেস্টমেন্টে হান্ডা $250 মিলিয়ন এক্সপোর্ট করার কথা জানিয়েছেন। 3টা জায়গায় তারা প্লট নিয়েছেন, তারা 25,000 জব তৈরি করবেন। আরও অন্যান্য যারা আছেন তারা সবাই আসছেন। আমরা এই যে চিফ অ্যাডভাইজার মালয়েশিয়া যাচ্ছেন, সেখানে বড় ইনভেস্টরদের সাথে কথা হবে। চিফ অ্যাডভাইজার যেখানে যাচ্ছেন সেখানে তার একটাই মেসেজ, আসেন বাংলাদেশে এসে আপনারা বিজনেস করেন। সবার যেখানে ইনভেস্টরদের সাথে কথা বলছেন, যে এই মেসেজটা দিচ্ছেন, এবং আমরা মনে করি সামনে আরও বেটার জায়গা যাবে। যে কোনো দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আপনি যদি একটা এফিশিয়েন্ট করতে যান, তাহলে আপনার পোর্টটাকে এফিশিয়েন্ট করতে হয়, কেন লজিস্টিক্যাল যেগুলো বটলনেক থাকে, ট্রাবল থাকে, সেগুলোকে অ্যাড্রেস করা ছাড়া ম্যানুফ্যাকচারিংয়ে বিপ্লব আসে না। চিফ অ্যাডভাইজার এই জায়গায়ও হাত দিয়েছেন, চিটাং পোর্টটাকে এফিশিয়েন্ট করার জন্য যথেষ্ট মুভ নেওয়া হয়েছে এবং দেখেন চিটাং পোর্টের আমরা এফিসিয়েন্সি বাড়ছে, সামনে আরও বাড়বে। আমরা কিছু বড় বিদেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, কোম্পানিগুলো যারা পোর্ট ম্যানেজ করে, তাদের সাথে আমাদের যদি চুক্তি হয়, তাহলে আমরা মনে করি বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারিংয়ে যে বিপ্লব, এটা ত্বরান্বিত হবে।